মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ানের খলিফাগণের মধ্যে একজন খলিফা জনাব মরহুম ইসমাইল মুন্সি সাহেব, উনি বাহায়াত ছিলেন। আর হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমির এই কারামাত সরজমিনে মিরানপুর কাটরাতে ঘটেছিল। হযরতে গেরামি এই কারামাত উনি দেখেছেন, মুর্দাও জিন্দা হয়ে উঠে পালিয়েছিল হুজুর দুলহা মিয়ার একবার বলাতে। রাতের বেলা রাতের অন্ধকারে চুপ করে একটা লাশকে মানে মরা মানুষকে হুজুর দুলহা মিয়ার বাড়ির মেন গেটের বাইরে একেবারে দরজায় রেখে চলে আসে। কেন জানেন? এরা রেখে আসলো যে যখন সকাল হবে লোকজন দেখবে যে দুলহা মিয়ার দরবারে লোক মরে পড়ে আছে, তার মানে এরই সাজিশ আছে, ফাঁসানোর জন্য দুশমনের যা কাজ। হুজুর মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া কালিমি আলাইহির রহমান সকালবেলা যখন ভোরবেলা দরজা খুলে বেরোচ্ছেন নামাজের জন্য, আল্লাহু আকবার দেখতে পাওয়া যাচ্ছে। কি দেখতে পাওয়া যাচ্ছে? সামনে দরজার একটা মরা মানুষ পড়ে আছে, লাশ পড়ে আছে। হযরতে মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া কালিমি আলাইহির রহমান লাশটার দিকে তাকালেন, তাকিয়ে উনি চিন্তা করলেন যে এই লাশ এমনি আসেনি, এই তো সাজিশ আছে, আমাকে ফাঁসানোর চক্রান্ত আছে। আল্লাহু আকবার কবীরা। আলে নবী আওলাদে আলী সৈয়দি সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, মৃত্যু ব্যক্তিটা পড়ে আছে দরজাতে, আর মৃত্যু ব্যক্তির দিকে ইশারা করে তাকে লক্ষ্য করে বলছেন, এই নাদান, এই মুর্দা, তুই আর কি জায়গা পাসনি আমাকে ফাঁসানোর জন্য আমার বাড়ির দরজাতে পড়েছিস? ও এখান থেকে পালিয়ে যা। আরে জবান থেকে বের হওয়া ছিল, হযরতে দুলহা মিয়ার জবানের তাসির দেখেন, শুধু বের করেছিলেন উঠ এখান থেকে পালিয়ে যা, চলে যা। মুর্দা জিন্দা হয়ে পালাতে লাগলো। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। কারামাতে হুজুর দুলহা মিয়া ফয়জানে কালিমি সিলসিলায়ে কালিমি। গোলামে কালিমি বুঝতে পারা গেল হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়ার জামানে হযরতে গেরামি নবী পাকের ওসিলায় গাউসে আজমের আওলাদের জামানে আল্লাহ এতটা তাসির দিয়েছেন, জীবনেও জিন্দা হয়ে যা তো মুর্দাও জিন্দা হয়ে যায়।